আমি এখন আছি শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া। এখানে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ফলে কিন্তু 15টিরও অধিক ঘরবাড়ি পুড়ে গিয়েছে। সেই সাথে আমি আসলে যে বাড়িটাতে বর্তমান দাঁড়িয়ে আছি এখানে কিন্তু থাকার মতো আসলে কোনো পরিবেশই নেই, সমস্ত কিছু পুড়ে গিয়েছে। এবং এই বাড়ির একজন শিক্ষার্থী কিন্তু আগামীকাল এইচএসসি পরীক্ষা দেবে, তার এডমিট কার্ড সহ সমস্ত কিছু কিন্তু পুড়ে গিয়েছেন। এখানে গতকাল রাত 11:30টার দিকে আসলে অগ্নিকাণ্ডটি শুরু হয় এবং রাত 2টার দিকে কিন্তু আসলে এটি নিরসনে আসে। এখানে একটি গোডাউন আসলে পুড়ে গিয়েছে। ধরা হয় যে সেই গোডাউনের একটি মোটর থেকে কিন্তু এই আগুনটির উৎপত্তি স্থল বলে এই জায়গার একজন ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন। তখন প্রায় 11:30টার দিকে আমি বাসায় আসি, এসে ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করতেছি। এমন তো অবস্থায় আমার মেয়েটা বাইরে গেছে পানি আনার জন্য, হঠাৎ করে বলতেছে যে বাবা আগুন। তখন আর মালের দিকে লক্ষ্য না করে আমার যে পরিবার ছিল তাদেরকে নিয়ে জানে কোনো রকম আর কি এখান থেকে সরে গেছি। ঘর থেকে জিনিস উদ্ধার করা এই লুঙ্গি আর গেঞ্জি ছাড়া আর কোনো কিছু নাই, যার পরনে যা ছিল তাই নিয়ে আসি এই খোলা আকাশের নিচে। সর্বসাকুল্যে প্রায় আমার 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এর মধ্যে রাত্রেবেলা দেখেন তার এই প্রবেশপত্র, বই, খাতা, কলম সমস্ত কিছু পুড়ে গেছে। মেয়েটা বড় বিধ্বস্ত অবস্থায় আছে। কালকে আগুন লাগার পর দুইবার অজ্ঞান হয়ে গেছে। আগুন ধরছে ওই কইতে ওই পাশে যা দেই আমাদের আগুন একে নাই, একে যাওয়া শুরু করে দিছি। ঠিক আছে, বাইরে গেছিলাম একটা কাগজ আনার জন্য, গিয়ে আসতে দেখি ঘরে আগুন লাগছে। ঠিক আছে, মোটর থেকে আগুনটা বের হচ্ছে, পানির মোটর ছিল, ওখান থেকে আগুনটা বের হচ্ছে। আগুনের খুব স্পিড ছিল, এই 2-3 মিনিটের মধ্যে এই ঘরে আসছিল। আসার পর থেকে ঠিক আছে আপনার 10-20 মিনিটের মধ্যে পুরো ছাই করে দিছে সব। মানে সম্ভবত 11:30টার সময় আগুনটা লেগেছে এবং সে 2টা পর্যন্ত কিন্তু আগুন চলমান ছিল। তারপরে ফায়ার সার্ভিস এই জায়গাটাতে আসলে চেষ্টা করছে তারা আগুন নিভানোর জন্য। তো ওর দাদা ওই যে বাথরুমের ওই জায়গাতে আসি দেখে যে শব্দ হলো এই রুম থেকে। তখন আমরা দাদা বললো যে আগুন লাগছে, এই তালা খুলি ভিতরে আসে এই রুম খুললো, করার সম্পূর্ণ আগুন ছড়িয়ে গেছে। আর এই ঘরটাতে এখন একটু প্রবেশ করব, যে ঘর থেকে আসলে মূলত প্রথমে অগ্নিপাতের সূত্রপাত ঘটে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা থেকে কিন্তু আসলে প্রথমে এই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই মোটরটি থেকে কিন্তু আসলে আগুনের ধারণা করা হচ্ছে যে প্রথমে এই জায়গা থেকে আগুন লাগার ফলে এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু একদম পুরো ভস্মীভূত হয়ে যায়। আমরা যখন চিল্লি শুনলাম, শুনে দেখি যে মানে ওখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চিল্লি তারপরে আমরা যে ওখান থেকে মানে বাইরে থেকে বাইরে বাসার ভিতর ঢুকবো এই সুযোগটা আমরা পাইনি। এর মধ্যে আমাদের ঘরে মানে আগুন, আমি শুধু আমার লুঙ্গিটা পরনে ছিল, ওই অবস্থায় আমি ঘর থেকে মানে দৌড় দিয়েছি। গতকাল রাত 11:55 সময় আমরা খবর পাই যে কুড়িগ্রাম পৌরসভার অন্তর্গত মোল্লাপাড়া পুরাতন পশ্চিম পোস্ট অফিস পাড়ার এখানে আগুন লাগে। আপনারা জানেন যে সেখানে আসলে পানির উৎস আশেপাশে নেই, পানির উৎস অনেক দূরে, জন্য আমরা অনেক দূর থেকে পানি পাম্পের মাধ্যমে এনে আমরা কাজ করি। এই আমাদের প্রোটোকল বাণী বাড়ির সাহায্য নিয়ে পাম্পের মাধ্যমে রিলে করে আমরা কাজ করি। আজকে প্রায় 40 মিনিট কাজ করার পরে আমরা আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আনি এবং প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে আমার টোটাল আগুনটা নির্বাপন করার জন্য। প্রাথমিক কারণটা আমরা বৈদ্যুতিক গোলযোগ বলে আমরা ধারণা করতেছি।